উনি এক আমরা মাদ্রাসাতেই ছিলাম, একবারে খোলাখুলি বলি, মাদ্রাসাতেই ছিলাম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে ছিলাম, একই সাথে ছিলাম। হঠাৎ 3টা 4টার দিকে, আসরের পরে, আমাদের ওখানে 3টা সোয়া 3টায় সালাত হয়, আসরের পরে ওনার কাছে হঠাৎ ফোন আসে, ওনাকে দেখা করতে হবে। তো এটা নিয়ে আলোচনা হয়। তো আমি পরামর্শ দিয়েছিলাম, দেখেন আগামীকাল ওরা মেনে নেয় কিনা অফিসারেরা। তো অফিসারেরা মানবে না, যদি উনি উপস্থিত না হন তাহলে তারা এসে হাজির হবে। এটা আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এটা আপনারা অনেকে জানেন। পরে উনি সেখানে গিয়ে আটকাই গেছিলেন। আমি আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতে পারছিলাম না তারা ছাড়বে কিনা। আমার ধারণা ছিল মনে হয় ছাড়বেই না। তবে আলহামদুলিল্লাহ আমি যখন আলোচনা শুরু করি তখনই ওখান থেকে উনি বের হয়েছেন এবং এখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা আরো 5 থেকে 10 মিনিট আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ পুঠিয়া পার হয়েছে আরো 20 মিনিট আগে, তাই না? ও তাহিরপুর চলে আসছে, আহমেদকুচ্ছা। তাই এটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? এমন একটা অবস্থান বা পরিবেশ যে কৈফিয়ত দিতে গেলেই 95% মানুষই বিশ্বাস করবে না। বক্তাদের অবস্থা এমনটাই। তো প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কেউ ধারণা করবেন না যে আমার আর একটা প্রোগ্রাম ছিল। আমার এই প্রোগ্রামের জন্য আসলে আল্লাহ যেভাবে মাকাদ্দার আল্লাহ শাআফাল, আল্লাহ যা চান সেটাই করেন। শুধু এই প্রোগ্রামের জন্য আমার অত্যন্ত স্নেহের ছেলের আমি বিয়েটা মিস করেছি। আমি রাজশাহীতে ছিলাম বিকেল পর্যন্ত, যাক আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং। এই মিটিংটার কারণে আপনাদের এখানে হাজির হতে দেরি হয়েছে। তবে আমি প্রোগ্রাম দিলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। এ যাবৎ কোনো প্রোগ্রাম কোথাও আমি কোনোদিন মিস করিনি, আলহামদুলিল্লাহ, কোনোদিনই না। তো অন্য কেউ হলে হয়তোবা এই প্রোগ্রামটা বলে দিত, যেতে পারছি না, তাদেরকে বলে দাও। এটা আমি করিনি। তবে আপনারা যারা উপস্থিত আছেন এখনো, হয়তো আমার কল্যাণ চান, আমিও আপনাদের কল্যাণ চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল্লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্য একটা বিষয় হলো মা ইয়াকদিল্লাহ লাহু খায়রা। আল্লাহ মুমিনের জন্য যেটা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য কল্যাণকর হয়। যা সিদ্ধান্ত নেবেন আল্লাহ, যদি আপনি মুমিন হন তাহলে বুঝতে হবে সেটাই কি কল্যাণকর। আমি এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে আমি বলছি, হয়তোবা আমার জন্য এটা কল্যাণকর এবং আপনাদের জন্য কল্যাণকর। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি আমার কথা শুরু করছি। হয়তোবা আমাকে যা বলবেন সেটা আমার আর কৈফিয়ত দেওয়ার কিছু নেই। প্রোগ্রাম তো করতে গেলে আমরা 12:30 পর্যন্ত বাজায় দিই, তারপরে শেষ করি, তাই না? গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম হয়েছে, 11:50 শুরু করেছি, কয়টায়? 1টায় শেষ করেছি, সরি 1:15 শেষ করেছি। গত পরশুদিনের কথা বলছি। তো রাত হয়ে গেছে, এত কথা বলাটাও ঠিক না। আপনাদের এলাকার মানুষ হয়তো এত অভ্যস্ত না। তো আমাকে আবারও বলছি, আমাকে ক্ষমা করবেন।
যারা প্রোগ্রাম নিয়েছেন হয়তো তাদেরকে বলেছেন আপনারা, আসলে দাওয়াতই দেয়নি, না দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। আর আমার দাওয়াতের ব্যাপারে অন্য কেউ কথা বলে না। আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সেই বিষয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? একটু সময় দেন আমাকে, যখন আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। তোমাদের মধ্যে যে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাত করবে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমল করতে গিয়ে সেজন্য অন্য কাউকে আল্লাহর সাথে শরীক না করে। দুইটা শর্ত মানলে আল্লাহ আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ দিবেন, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমে বলেছেন ফালইআমাল আমালান সলিহা, আমলে সলেহ করতে হবে। আমলে সলে, আমলে সলে কোনটা, আর সাক্ষাৎ কাকে বলে? সাক্ষাৎ দুই ধরনের। একটা হলো আপনি যখন সালাত করছেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, সিয়াম পালন করছেন, সৎ আমল করতে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যেমন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, এটাই লেখা একটা। 2, আর মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাক্ষাৎ পাওয়া। মৃত্যুর সাথে সাথে আমরা হয়তো এখানে অনেকেই চাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক। আপনারা কে কে চান? সবাই চান? আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, আমিন। আমরা যেন তোমার সাথে সাক্ষাৎ পাই, বলেন আমিন। তো সাক্ষাৎটা কেমন? 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে মনটা খুব খারাপ। তো আল্লাহ রাসূল বলছেন, লিমাদা আরাকা মুনকাসিরান, জাবের তোমার মনটা এত খারাপ দেখছি কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উস্তুশহিদা আবি ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনা, আব্বা শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, তার বাপ আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। তো শহীদ হয়ে গেছে আব্বা, আর ছোট ছোট অনেক বাচ্চা রেখে গেছে, আমার বোন রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। মানুষের কাছে ঋণ নিয়েছে আর আল্লাহ রাস্তায় দিয়েছে, ঋণ নিয়েছে আল্লাহ রাস্তায় দিয়েছে, এখন এই ঋণ পরিশোধ করব কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে একটা সুসংবাদ দিব, বিমা লাকিয়াল্লাহু আবাকা। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবা তুবাশশিরুনি, আপনার পেটেও কিছু নাই, আমার পেটেও কিছু নাই, আপনি আর আমাকে কি সুসংবাদ দিবেন? আসলে বাস্তব, দুইজনে কি দরিদ্র মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের শোনো, লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ভাষাটা কি বুঝতে পারলেন? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এইটা না, কি বলেন? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব। তবে শোনো, আল্লাহ এযাবৎ যাদের সাথে কথা বলেছেন প্রত্যেকের মাঝে পর্দা ছিল। কি ছিল?
আল্লাহর মাঝে তার মাঝে পর্দা ছিল, কথা বলেছেন তো পর্দার মধ্যে থেকে। ওয়াকাল্লামা আবাকা কিফাহান, তবে তোমার আব্বার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, কোনো পর্দা ছিল না। এইটা হলো লিকা, এইটা হলো সাক্ষাৎ। আল্লাহর সাথে আপনার সাক্ষাৎটা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এইটাই হলো মৃত্যুর পরের সাক্ষাৎ, মৃত্যুর পরের সাক্ষাৎ। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের সম্পর্কই ছিল আলাদা, দারুণ সম্পর্ক। সাহাবী তো অনেক আছেন, এক একজনের সাথে এক এক সম্পর্ক, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তো এবার বলছেন যে মা কাল্লামা আবি মা আল্লাহ, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? যেহেতু কথা হয়েছে এটা একটু বলেন, তাহলে কি কথাটা হলো? এতক্ষণ কিন্তু অতটা আগ্রহ করেনি। যখন বলেছে পর্দা ছাড়াই তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন, তাহলে কথাটা কি হলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাপ আল্লাহকে বলছে আহিনি সমস্ত সাধ্য, আপনি আমাকে জীবিত করে দুনিয়ায় পাঠান, আমি আবার শহীদ হয়ে আবার আপনার কাছে আসব। মানে এইটা যে এত মর্যাদা, জান্নাতে গিয়ে কেউ বের হতে চাইবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বের হতে চাইবে যারা শাহাদত বরণ করেছেন। তারা বলবে, 10 বার বলবে আল্লাহকে, আল্লাহ আবার পাঠা দেন, আমি জীবন দেব, আবার আমি আবার আসব, আপনি আবার পাঠাবেন। এছাড়া কেউ জান্নাতে ঢুকে কেউ বের হতে চাইবে না। তখন আল্লাহ বলছেন সাবাকা মিন্নি, আব্দুল্লাহ এটা তো ফাইনাল হয়ে গেছে, তুমি আর যেতে পারবা না, জান্নাতে ঢুকেছো, আর দুনিয়ায় যাওয়ার দরকার নেই। তখন তোমার আব্বা আল্লাহকে বললেন, তাহলে আখবির মান ওরাই, তাহলে আমার পরবর্তী যারা আসবে, আমার বংশধর, আমার আত্মীয় স্বজন, আজকে যে আপনার সাথে আমার কথা হচ্ছে, এইটা আমার পরবর্তী বংশধরকে আপনি জানাই দেন। কি জানতে পেরেছেন কিনা আপনারা? তাহলে সবচেয়ে খুশির খবর যে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আল্লাহর কাছে কতটা মর্যাদার ছিলেন, অথচ কত দরিদ্র জানেন, কত দরিদ্র জাবের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, জাবের কি ব্যাপার, তোমার মুখে দেখছি হলুদ? বলছে বিয়ে করেছি। এবার বলছেন যে কি কুমারী মেয়েকে বিয়ে করেছে না বিধবাকে? তো বিধবাকে বিয়ে করেছি। তখন বলছেন যে আহা, বিধবা মেয়েকে বিয়ে করলে, তুমি যদি কুমারীকে বিয়ে করতে তাহলে তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এমন একটা উত্তর দিলেন, বলছে আল্লাহ রাসূল শোনেন, বিধবাকে বিয়ে করার কারণটা কি, আমার সব বোনগুলো ছোট ছোট, তাদেরকে গড়ে তোলার জন্য বিধবাকে বিয়ে করেছি। কুমারী মেয়েকে বিয়ে করলে ও আমার বোনগুলোকে যত্ন করতে পারবে না। এমন জবাব দিলেন, এমন জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাই বন্ধ হয়ে গেল। কি চিন্তাটা করেছেন, বাপ কা বেটা, যেমন বাপ তেমনি কি বেটা, চুপে গেলেন। এই চিন্তাটা আমাদের মধ্যে কারো আছে? বলছেন যে ছোট ছোট বোন আছে, তাদেরকে কে মানুষ করবে, মা তো আগেই চলে গেছে। আরেকদিন যুদ্ধের মাঠে যাচ্ছেন সফরে, জাবের রাদিয়াল্লাহু আনহু উটটা বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন যে জাবের কি ব্যাপার, তুমি পিছনে পড়ে গেছে কেন? বুড়া উট হাঁটতে পারে না। কথা বুঝতে পারলে? এত মিষ্টি সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে উটকে একটা খোঁচা দিয়েছে।
এই খোঁচা দেওয়ার পরে যে উটের তেজ বেড়ে গেল, এখন চলতে থাকলেন দুইজনা, হতে হতে এক সময় কাফেলার শুরুতে চলে গেছে। এবার আল্লাহ রাসূল বলছেন, জাবের, উটটা কি বিক্রি করবো আমার কাছে? তখন বলছে যে, আপনি নিবেন আমার উট? বুড়া উট, উনিও চাচ্ছেন কি বিক্রি করতে পারলে বাঁচি। সহিহ বুখারী বর্ণনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শর্ত, হ্যাঁ বিক্রি করে দিলাম আপনার কাছে, শর্ত আমাকে মদিনায় যেতে দিবেন, তারপরে দিব। হ্যাঁ ঠিক আছে, তুই মদিনায় গিয়েই দিও, তবে উটটা কিনে নিলাম। এবার তো মনে করেন জাবের রাদিয়াল্লাহু আনহু এত খুশি, দরিদ্র মানুষ, বুড়া উট বিক্রি করলে তো টাকা হবে না, কিন্তু নিবে না, একে জবাই করা ছাড়া কোনো উপায় নেই। খুশিতে উট নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে খুশিতে উটের টাকা পেয়ে চলে যাচ্ছেন। একটু যেতে আল্লাহ রাসূল বলছেন, জাবের শোনো, এবার মন খারাপ হয়ে গেছে, মনে হয় উটটা ফেরত দেবে, মনে হয় উট ফেরত দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসছে, যখন জাবের রাদিয়াল্লাহু আনহু, তখন বলছে, জাবের খুজ জামালাক ওয়া মালাক, জাবের তুমি টাকাও নিয়ে যাও, উটও নিয়ে যাও। এটা কি করলেন? এই যে উটকে যে খোঁচা দিলেন, এর কোনদিন বুড়া হবে? আর বুড়া হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবেরের মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু উট কিনে নিয়ে জাবেরকে খুশি করেছেন। তারপর ডেকে জাবের রাদিয়াল্লাহু আনহু কি মন কি খারাপ হয়ে গেছে। এবার উটও দিয়ে দিলেন, টাকাটাও কি দিয়ে দিলেন, টাকা নিলেন না। সম্পর্কটা যে কেমন জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে, কেনই সম্পর্ক তৈরি হয়েছিল, কেন? খন্দকের যুদ্ধে যখন কোড়াল মারছেন, তখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। কি বাঁধা? আচ্ছা, প্রায় 600 সাহাবী, কেউ বলে 300 সাহাবী, কারো চোখে পড়লো না। কার চোখে পড়লো? জাবেরের চোখে পড়লো। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখে কোড়াল লেখে সোজা বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে বলছে তার ওয়াইফকে, কঠিন ব্যাপার, আল্লাহ রাসূলের পেটে কিছু নাই, পাথর বাঁধা আছে। আচ্ছা, এত সাহাবী থাকতে তার চোখেই পড়লো। দুইজনের সাথে কেমন সম্পর্ক ছিল চিন্তা করেন। বলছে যে, আচ্ছা ঠিক আছে, তুমি ছাগলটা জবাই করো, ছাগলের বাচ্চা, আর আমি রুটি বানাই। আমি কি করি? রুটি বানাই। তুমি আল্লাহ রাসূলের কানে গিয়ে বলবা যে জাবের আপনাকে দাওয়াত দিয়েছে, খবরদার কেউ যেন জানতে না পারে। এসে বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল কুঠারটা রেখে বলছে যে, এই সাহাবীরা শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। নেন এবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, 600 সাহাবী পিছনে পিছনে যাচ্ছে। কয়শো সাহাবী? এখন জাবেরের স্ত্রী দেখে বলছেন যে, বাড়ি তোমাকে এইটা বললাম, এইটা করলে এতগুলো মানুষকে খাবার দেবে কি করে? জাবের রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে তাকায় আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আসলে তো বুঝতে পারছেন জাবেরের বাড়িতে এত লোক খাওয়ার কিছু নেই। বলেছেন একটু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে আসছি, আপনি চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তোমার স্ত্রীকে বলো পাতিল যেন, গোস্তের পাতিল যেন চুলাতেই থাকে, আর যেন রুটি বানাতে থাকে। 600 সাহাবী গোস্ত আর রুটি খেলেন। তাদের যা পুটলাতে নেওয়ার দরকার ছিল সেটাও নিলেন। শেষ পর্যন্ত দেখে গোস্ত এবং রুটি যতটুকু ছিল অতটুকু আছে। আপনি কি মনে করছেন জাবের সাধারণ কোনো মানুষ? সাধারণ কোনো মানুষ? কেনই বা তিনি দেখতে পেলেন? এত সাহাবী থাকতে তিনি কেন দাওয়াত দিলেন?
সম্পর্কটা বুঝতে পারছেন? আসলে এক মুমিনের সাথে সম্পর্কটা এইরকমই হওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ এমনি কি আল্লাহকে দেখছেন এইভাবে? আল্লাহ কি এমনিতেই দেখা করেছেন, কথা বলেছেন? সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বলছিল, রাসূল, লোকজন খালি গালিগালাজ করছে, অনেক ঋণ পাবে, তো কেউ তো আমাকে ছাড় দেয় না। তো বলছে যারা পায় তারা কিছু কথা বলি, কিন্তু প্রতিদিন আসে, এটা পাবে ওইটা পাবে, বাপ তো ঋণ করে গেছে। তখন বলছেন যে তোমার খেজুর গাছে যে খেজুর আছে, বলছে ওই খেজুরে ঋণ পরিশোধ হবে না। ঠিক আছে, আমি কাল সকালে আসছি। খেজুরের বাগানের এক সাইড থেকে আর এক সাইডে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন, তুমি খেজুর গাছ থেকে পেড়ে তুমি কি বলেন ওটাকে, পালা মারো, তাই না? বলেন না আপনারা কি বলেন ওটাকে? স্তূপ তৈরি করো, যা আছে। স্তূপ তৈরি করে দিলেন, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। এবার যত ঋণ দাতা ছিল, ঋণের বিনিময়ে তুমি খেজুর দিতে থাকো, দিতে 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 সব ঋণ পরিশোধ হয়ে গেল, কিন্তু খেজুর খেজুরের জায়গাতেই থাকলো। অনেক ঘটনা শুনেছেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ঘটনা আল্লাহ রাসূলের, এরকম ঘটনা সাহাবীদের মধ্যে খুব কমই ঘটেছে। এইরকম একজন মানুষ, তার সাথে আল্লাহ রাসূলের এইরকম সম্পর্ক ছিল। আরো 7-8টা আছে, আমি এই পর্যন্ত শেষ করলাম। আমি বুঝাতে চেয়েছিলাম লেখা, কি বুঝাতে চেয়েছিলাম? সাক্ষাৎ, আল্লাহর সাথে কি সাক্ষাৎ। আপনারা সবাই হাত তুলেছেন, তাই না? সাক্ষাৎ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহ। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পছন্দ করে, আল্লাহ তার জন্য অপেক্ষায় থাকেন বান্দার সাথে আমার কখন সাক্ষাৎ হবে। তো আপনি মরার আগ পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর সময় যখন চোখ দুটো আমার বন্ধ হয়ে যাবে, সাথে সাথে যেন আমি তোমার সাক্ষাৎ পাই। বলতে পারবেন? এটা না বললে আমিন বলেন। একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে আমার মোলাকাত করিয়ে দাও। এই দোয়াটা বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছেন আর বাঁচার আশা নাই, তারা একটু বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। যার চোখটা বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তার কাছে কি কবর মনে হবে? হাসরকে হাসর মনে হবে? আরে শুধু আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে সালাত পড়া ব্যক্তি যদি মারা যায়, 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসতিলাতিশ শামসুলাহ, তখন সূর্যকে আসরের সময়ের মতো করা হয়, আলোটা কি কমিয়ে দেওয়া হয়, মুসতিলাতিশ শামসুলাহ কমিয়ে দেওয়া হয়। দুইজন ফেরেশতা গিয়ে তাকে বসায়, ইয়ামসাহু আইনাইহি, তখন ওই মাইয়ে দুই চোখ মুছে এইভাবে। তারা বলতে চাই মার রব্বুক, বলতে চাইলেই পট করে ধমক দেয়, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি। আচ্ছা, আপনি কি ফেরেশতাকে ধমক দিতে পারবেন? তাও মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, আপনি দেখলে তো ভয় পেয়ে যাবেন। বুঝেন না মনে হয়, তাই না? প্রথম দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি।
দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, বলেন তো এই লোকটার কাছে কি ওটাকে কবর মনে হচ্ছে? না। কিসের কবর? বাড়িও না। বাড়ি তো আপনার কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর তো সাক্ষাৎ হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। সাক্ষাৎ পাওয়ারই আলাদা। এটাই হলো কথা। আচ্ছা, আপনারা কি জানেন না আগে রূহটা কোথায় যায়? ইল্লিনে। কোথায়? ইল্লিনে। কোন জায়গা এটা? জান্নাতীদের জায়গা। আর সিজ্জিন কার জায়গা? তার নামটা ইল্লিনে লেখা হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে ফেরত দিয়েছে কোথায়? তার বডিতে। তো ফেরেশতাকে ও কিছু মনে করবে? পরে মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? হ্যাঁ। দাওনে ওসল্লে, ওই আমাকে ছাড়ো তোমরা, আমি আগে সালাতটা পড়ে নি। শুধু সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে, সেই ব্যক্তির কাছে কবরটাকে কবর মনে হবে না। আমরা কেউ কি আউয়াল ওয়াক্তে পড়ি? কবর থেকে বাঁচার চেষ্টা করছেন। ওই যে বললাম চোখ দুটা বন্ধ হলেই যেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এটা চিন্তা করছেন না আপনি? মানে এরপরের স্থান কি? এরপরের জায়গাটা কি? কবর। এরপরের জায়গাটা কি? কবর। কবরে যাবেন না আপনি? কবরে গিয়েও আপনার এই দাপটের মূল কারণ হলো সাক্ষাৎ কার সাথে হয়ে গেছে? আল্লাহর সাথে। এবার চোখ মুছতে আর বলছে দাউনি সাল্লাম, আমাকে ছাড় দাও। তাহলে এইটা একটা আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমি সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বো, তাহলে প্রথম স্টেপে আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার এই যে আমলে সলে যেটা বললাম, শ্রেষ্ঠ আমলে সলে হলো কি? সালাত। তো এক নম্বর, যে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আল্লাহ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। দুই, এই মানুষটা ওই দলের সাথে জান্নাতে যাবে যেই দলটি প্রথম জান্নাতে ঢুকবে। তিন, এই লোকের হিসাব হবে না। কবরে দুই ফেরেশতা গেছে, হিসাবের কোনো সুযোগ আছে? ওকে তো ধমক দিয়েছে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোহর কয়টায় পড়েছেন? 12:30। সবাই 12:30টায় পড়েছেন? 1:10। সালাতের ওয়াক্ত হয়েছে 11:50। মাশাআল্লাহ, 51তে না? হলো 50-51 হয়েছে। 1:10 পড়েছেন। কয় ঘন্টা পরে পড়েছেন? কত সুন্দর আউয়াল ওয়াক্ত, তাই না? হ্যাঁ, এটা হলো আপনার আউয়াল ওয়াক্ত। আপনি কার দেওয়া টাইমে নামাজ পড়লেন? মসজিদের দেওয়া, কমিটির দেওয়া, না প্রচলন, না আল্লাহর দেওয়া? আউয়াল ওয়াক্ত হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ার নাম হলো আউয়াল ওয়াক্তে পড়া। কথা কি মনে থাকবে? দেখি। হ্যাঁ, মসজিদের লোককে বুঝাবেন আগে 6 মাস বুঝাবেন, 1 বছর বুঝাবেন। যদি না বুঝে আহলে হাদিস মসজিদ, কি মসজিদ? আহলে হাদিস মসজিদ বুঝাবেন। যদি না সুজা হয়, কমিটি আছে, অনেক তেড়া মুরব্বী আছে, বুঝলেন? সেই গোড়া মুরব্বী মহিলারা, এই দাদি আর নানি বয়সী যারা, এরা শিরিক করে বেশি, আর দাদার নানা বয়সী যারা, এরা বিদআত করে বেশি। ঠিকও বলছেন, আবার জটিল ব্যাপার দেখতেছি। এই যে বাড়িতে বুড়ি আছে মুশরিক বানায় ছাড়বে, আর যে বাড়িতে বুড়া আছে ও ছাড়বে না। প্রথম কথাই হলো যে ও কত বড় মুলবি, কথা এই প্রথম। এই যে বলে গেলাম, কালকে চাষটুলা বসে ফতোয়া দেবে কিন্তু।
না পাই। আপনি কি চিন্তা করেছেন মহিলা কত গবেষণা করে? আমি বললাম যে আমি জীবনে কোনোদিন এরকম প্রশ্ন শুনিনি। বলছি কেউ করেনি, তাই না? তাহলে ওরা স্বামীকে ভালোই বাসে। আর এক ফতোয়া দিয়ে দিলে কিন্তু আপনাদের বাড়িতেও কিন্তু এরকম স্ত্রী আছে। আমি বললাম যে আপনি কি দুনিয়া মনে করছেন জান্নাতকে? তো এটা কি মেনে নেওয়া যায়? তো 1-2টা 70টা। আমি বললাম যে না, এটা ভুল বলছেন, 70টা না, নরমাল একবারে নিম্ন শ্রেণীর মুমিন যে জান্নাতে যাবে, সবচেয়ে লো কোয়ালিটির, বুঝছেন তো? একবারে নিম্ন শ্রেণীর মুমিন যে জান্নাতে যাবে, ও পাবে 70টা জান্নাতি হুর, আর 2টা পাবে দুনিয়া থেকে 2টা পাবে যাদেরকে সে চিনতে পারবে। তো বলছে বলেন কি? আমার হাজবেন্ড তো নামাজ ছাড়া কিছু বুঝেই না। তাহলে বলেন তাহলে ও কতটা পেতে পারে? বুঝেন নেব না, তাই না? আর যদি দুনিয়াতে সে বিয়ে করে 4টা-5টা, আর এরা যদি জান্নাতে হয় তাহলে বাড়বে। কিন্তু যে মুমিন হবে A গ্রেডের, B গ্রেডের, যে যত বড় মুমিন হবে জান্নাতে তার হুর তত বেশি হবে। দেখছেন? সুবহানাল্লাহ, এবার জোরে বলেছেন মাশাআল্লাহ। এটা বাড়িতে উঠতে দিবে কিনা আজকে? সুবহানাল্লাহ একটু আসতে বললে ভালো হতো। কিন্তু তো কি বলছিলাম এখন? না, হুরটা শেষ করি না আগে। সেটা হলো এই জায়গায় যেহেতু ঢুকে গেছে, আপনারা অটো চলে আসছে এই জায়গায়, জান্নাতে যাবেন আপনি ইনশাআল্লাহ। ও হ্যাঁ, মনে হয়েছে। আমি বললাম যে আপনি কি জানেন আপনার হাজবেন্ড যদি বড় দিনদার মানুষ হয় তো হয়তো বা 500 হুরও পেতে পারে। কেউ বলেছেন যে 800, 1000 এইরকম। তবে এগুলো মতামত। বেশি যে পাবে, কি পরিমাণ বেশি পাবে কে জানেন? আল্লাহ জানেন। তবে নিম্ন শ্রেণীর লো কোয়ালিটির যে সে কটা পাবে? কে বলে বললাম 72টা। কমাই দিলেন কেন? আচ্ছা, ভয় লাগছে তাই না? ভয় লাগার কোনো কারণ নাই। শুনেন, আমি বললাম যে আপনি কি জানেন আপনার হাজবেন্ড যদি 500 হুরও পায় তবে দুনিয়াটা হবে তাদের চেয়ে 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দরী। এবার মহিলা তাজা হয়ে গেছে, যে নেতৃত্ব দিবে, যে কি দিবে, এবার তাজা হয়ে গেছে, নেতৃত্ব দিবে। মানে সবার চেয়ে, হ্যাঁ হাদিসে এটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার স্ত্রীটা এত সুন্দরী হবে, মানে সব হুর মিলে যত সুন্দরী হবে তার চেয়ে 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দরী হবে নিজেরটা, তার প্রাধান্য বেশি থাকবে। তাহলে এবার আপনি চেষ্টা করেন যে ওই সুন্দরী হন আপনি, তাহলে আমাকেই কষ্ট করা লাগবে। এতক্ষণে লাইনে আসছে, কিন্তু শেষে বলেনি। আমি যেটা বলছিলাম, আপনার ওয়াইফকে আউয়াল ওয়াক্তে সালাত পড়াতেই হবে। বলেন তো ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহর একটা পাওয়ার আছে, বলেন ইনশাআল্লাহ। যারা চুপ করে আছে তারা মনে করছে এমনি কথা বলতে পারি না, যদি এটা বলি তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে। ও করেন না এখনো? যাক, তাহলে আপনার জন্য বোনাস আছে এই বক্তব্যের মধ্যে। চয়েস করতে ভুল করবেন না, ঠিক আছে? দেখবেন কারোর সাথে প্রেম করছে কিনা এটা খোঁজ নেবেন আগে। এই মহিলা নিয়ে সে জীবনে বরকত হবে না। অথচ আমি বরকতের কথা কেন বলছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। হাদিসটা শুনেন, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, সব সম্পদ ধ্বংস হয়ে যাক। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাক থাকে, যে সবই যদি সম্পদ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা সঞ্চয় করে রাখবো কাকে, কোন মালকে? তখন বলছে লিয়াত্তাখিজ আহাদুকুম জাওজাতাম মুমিনা তুইনু আলা আমরিল আখিরা। আরে স্বর্ণ চাঁদির কথা বলছো,
তুমি তোমার দিনদার স্ত্রীকে বাড়িতে রাখো, এটাই হলো বরকতের ভান্ডার। কিন্তু নামাজ পড়ে কয়টায়? 1:50 মনে হয় না। অত ভালো মহিলা আপনারটা না, নামাজই পড়ে না, এটা ঠিক বলেছে। আপনি যখন বাড়িতে থাকেন তখন পড়ে, আর যখন থাকেন না ফাঁকি দেয়, ফাঁকি দেয়। এটা দুর্ভাগ্য। তাহলে ওটা কি বরকতি মহিলা? না না, এই মহিলা বাড়িতে থাকলে আপনার মানে পরিবারও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবে। দুই, আরেকটা হাদিস বলি এখানে, যে কোনো চলে আসলাম এই জায়গাতে, না হলে আবার মহিলারা রাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলারা বরকতপূর্ণ, বরকতের ভান্ডার। আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা খুব কম, চাহিদা নাই বললেই চলে, এই মহিলারা হলো বাড়ির বরকতপূর্ণ মহিলা। আপনার বাড়িতে আছে? না না, ও বলবে যে আমার নাকফুল লাগবে, আছে মাত্র 2টা, ওর অনেকগুলো আছে, আমাকে দিও। আমার দুল লাগবে, বলে না, আমার শাড়ি লাগবে, গত বছর তুমি শাড়ি দিছো, মাঝখানে আর দেওনি, বাইনা শেষ নাই। এই কথাটা নাই নাই খাই খাই করতেই থাকে। কমন, তাই না? কমন পড়ে গেছে, তাই না? হ্যাঁ, এই মহিলার মধ্যে কোনো বরকত, কোনো দিনই বরকত হবে না, কোনো দিনই না। এটা হাদিস, আমি বলছি কার কথা? আল্লাহর বিধান বলছি। সারা পৃথিবী উল্টা যাবে, কিন্তু আল্লাহর কথাই চূড়ান্ত। বরকত হবে না। আপনি বুঝেন, বাচ্চা হয়েছে যেগুলো, সবগুলো দুষ্টুর আঁটি হয়েছে, তাই না? কেন? কথাই শোনে না। হ্যাঁ, ফু দিতে নিয়ে যান হুজুরের কাছে, একটু ফু দেন তো, নামাজ পড়ে না। এই ফু দিয়ে কাজ হবে? ওই চয়েস করতে ভুল করেছেন। বাড়িতে যেটা আছে ওইটাকে ঠিক করা লাগবে আগে, তারপরে বাচ্চা কাচ্চা। একটা হয়েছে মদখোর, একটা হয়েছে তাড়িখোর, একটা হয়েছে কি গাঁজাখোর, মহিলা নিয়ে ঘুরে, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের মেয়েটা সারাদিন মনে হয় 10টা প্রেমিক আছে ওর, মোবাইল দিয়ে দিছেন। রাগ করলেন আপনি? আনলিমিটেড, তাই না? আপনারা নিজেরাই বলছেন, আমি জানি না আনলিমিটেড কিনা। বরকতি মহিলা হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। আওয়াল ওয়াক্তে সালাত পড়াবেন না মানে পড়াতেই হবে, আপনার স্ত্রীকে পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি মহিলা কারা জান্নাতে যাবে এটা কি বলবো? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর আল ওদুদ, যে মহিলা স্বামীকে সবচেয়ে ভালোবাসে। ওদুদ মানে প্রেম। কি? প্রেম। প্রশান্তি দেয় যে মহিলা তার স্বামীকে, এই মহিলা জান্নাতে যাবে। 2 আল অলুদ, যে মহিলা বাচ্চা দেয়, যার বাচ্চা বেশি, এই জান্নাতে যাবে। আল আউদ, যে মহিলা তার ব্যাপারে আর তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো দ্বিমত পোষণ করে না। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, এই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন। আল মিন আহলিল জান্নাহ, মিন আহলিল জান্নাহ, মিন আহলিল জান্নাহ 3 বার বলেছেন, 3 বার। আপনার বাড়িতে যেটা আছে এটা কি এরকম? না না। 1 নম্বর সূত্র বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা নিদর্শন হলো, তোমাদের জন্য আল্লাহ তোমাদের জোড়া তৈরি করেছেন। কি? সঙ্গিনী তৈরি করেছেন। কে? কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমার স্ত্রীর সঙ্গিনীর কাছে গিয়ে যেন তৃপ্তি পাও, প্রশান্তি পাও। যে স্বামী তার স্ত্রীর কাছে তৃপ্তি পায় না, প্রশান্তি পায় না,
বুঝবেন এই মহিলা কুলক্ষণে মহিলা, এর দ্বারা বরকত কোনোদিন হবে না, কোনো দিন হবে না। বাণীটা কার? সূরা রোম 21 নম্বর আয়াত। আপনাকে কিভাবে বললে বুঝবেন? রুল 2 আর 2 কত হয়? 5, 2 আর 2 3, 4 হয়। 2 আর 2 4 হয়। এটা মূলনীতি মনে রাখবেন, এ কোনোদিন পাস হবে না। তা আল্লাহর মূলনীতি হলো, যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি পায় না, বাড়িতে থাকতেই চায় না, স্বামী গেলেই ক্যাসক্যাস শুরু করবে, চা স্টলে বসি, মসজিদে বসি, এটা তাদের তবিয়ত, নানান বাইনা। অথচ তার ব্রেন কয় পার্সেন্ট? 50%। পুরুষের ব্রেন 100। ওর ব্রেন বুদ্ধি অর্ধেক, কিন্তু ও দখলদারিত্ব চালায় কি, এটা ওর মনেই করে না। আমি বুঝাতে চাইলাম, রুল মূলনীতি বলে দিলাম, যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি পায় না, এই স্ত্রী হলো কুলক্ষণে, দুর্ভাগা। এই স্ত্রীর মাধ্যমে পরিবারে বরকত আসবে না। যাক, আরো কথা আছে। আচ্ছা, একটা হাদিস, আর একটা, যে লোড নিতে পারেন কিনা, একটা হাদিস শুধু এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা লা তুওয়াদ্দিয়া হাক্কা জাওজিহা। শুনেছেন কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, যতক্ষণ আদায় না করবে ততক্ষণ সে আল্লাহর হক আদায় করতে পারবে না। আল্লাহ চাচ্ছেন, এই মহিলা, তুমি আগে তোমার স্বামীর হক আদায় করো, তারপর একটা কি, আমারটা, তারপরে কি, আমারটা। আল্লাহ চাচ্ছেন আগে স্বামীর হকটা আদায় করো। কিন্তু আপনার বাড়িতে যিনি আছে, তিনি আপনার সম্পর্কে মনে করে, ওকে তো আল্লাহ জান্নাত দিবে না, ওকে আল্লাহ জাহান্নামেও রাখবে না। আপনি এত খারাপ। কেন খারাপ জানেন? আপনি বাড়িতে সময় না দিয়ে আপনি একটা লম্পট বাহিরের মহিলাকে সময় দেন, তার সাথে আপনি পরকীয়া করেন। আবার ঠিকও বলছেন আপনারা। ঠিক তো মহিলারা বলবে। কারা বলবে? মহিলারা বলবে। বুঝেন না মনে হয় এটা? আপনার তো লুচ্চা একটা, আপনি তো লম্পট। আপনি অন্য মহিলার সাথে কি করেন? পরকীয়া করেন, কথা বলেন। তা আপনাকে আল্লাহ তো জান্নাত দেওয়ার কথা না। কথা কি বুঝতে পারলেন? কোন পুরুষের জন্য এরকম বেহায়া স্বভাব না থাকে। এটা যার স্ত্রী থাকতে অন্য মহিলার দিকে ফেলা তাকায়, এ তো লম্পট একটা। ওর মধ্যে মানুষের আত্মা নাই, ওর মধ্যে শুয়োরের আত্মা আছে, কুকুরের আত্মা আছে ওর মধ্যে। আমি কথাটা বললাম, বড় হয়ে গেলে মাফ করে দিবেন। কথা বুঝতে পারছেন? এরকম পুরুষ আছে না, বউ থাকতে অন্যের সাথে পরোয়া করে। কেন? ওর লজ্জা শরম নাই? এই পরোয়া করে নিজে চাই আমার স্ত্রী ভালো থাকবে? কোনো দিনই না। একটা মহাচোর একটা। স্ত্রী জানেই না কতদিন আগে বিয়ে করেছে আর একজনের সাথে। কিসের বিয়ে করা? তুমি যদি পুরুষ হও তাহলে ঘোষণা দিতে হবে, বিয়ে কখনো গোপনে হয় না। আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও, এলান করো। তুমি বিয়ে একটা করো, কিন্তু এলান দিয়ে করতে। কথা কি বুঝতে পারলেন? ঘোষণা দেয়া করতে হবে, উন্মুক্ত ভাবে বিয়ে করতে হবে, মসজিদে বিয়ে পড়াতে হবে। কথা বুঝতে পারলেন? মঞ্চে বিয়ে পড়াতে হবে। দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করেন আপনি, কিন্তু গোপনে করে কি জন্য বলেন তো দেখি? ফুষ্টি নষ্টি করার জন্য। আবার ঠিকও বলছেন, ভালো কথা। আমার সাপোর্ট তো পাচ্ছি আমি। অতএব আমি যে জায়গায় গেছিলাম, কেন এত কথা ব্যয় করলাম আপনার পরিবারের জন্য? এই পরিবার থেকেই বরকত শুরু হবে, এই পরিবার থেকেই ভালো সন্তান শুরু হবে। অবশ্যই পরিবারকে আগে সঠিক টাইমে সালাত পড়াবেন, বলেন ইনশাআল্লাহ।
একটা মাসালা, ছোট্ট মাসালা, ছোট্ট, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিয়ে আমার দিকে তাকান, এটা বিশেষভাবে বলছে, তাকান, এদিকে তাকান সবাই। আপনার বাড়িতে যে মহিলা আছে, এই মহিলার মাসিক শেষ হয়ে গেছে, কি চলছিল, 3 দিন ছিল বা 5 দিন ছিল, আজকে শেষ হয়ে গেছে। কয়টায় শেষ হয়েছে? বিকাল 5টায়। কয়টায়? 5টায়। তাহলে জহরও চলে গেছে, আসরও চলে গেছে। তো সোয়া 5টায় বেলা ডুববে। কয়টায়? সোয়া 5টায়। আপনার বাড়ির মহিলাটা কি করে? এই আসর কি পড়ে কোনো দিন? কোনো দিনই পড়ে না। হ্যাঁ, ও পরের দিন পরিষ্কার হবে, তারপরের দিন শুরু করবে। ও, ওই জন্য বললাম ভালো করে শুনেন, আপনি বুঝবেন এবং বুঝাবেন। তাহলে 5টায় মাসিক শেষ হয়ে গেল, বুঝতে পারলো 5টায় মাসিক কি শেষ হয়ে গেছে। কয় মিনিট বাকি আছে? 15 মিনিট। হাসছেন কেন আপনারা? আমি বিশেষভাবে বললাম আমার দিকে তাকায় থাকেন, আপনি বুঝবেন না। আরে আলেমদেরকে বুঝাতে পারি না জিনিসটা, আর আপনাকে বুঝাতে পারবো? শুনেন, কাল যদি না ভুলে যান আবার ব্যাস লাগাবেন কালকে। আচ্ছা, সোয়া 5টায় সূর্য ডুববে। কয়টায়? তাহলে 5টায় শেষ হয়েছে। কয় মিনিট আছে? 15 মিনিট আছে। শুধু 15 মিনিট না, সূর্য ডুবার আগে 1 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 1 রাকাত সালাত পড়া যাবে। এতটুকু টাইমের আছে সূর্য ডুবতে। এই টাইমে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এতটুকু টাইমে 1 রাকাত সালাত পড়তে পারবে, তাহলে এই মহিলা গোসল করবে। সূর্য ডুবে যাবে, কি করবে? গোসল করবে। গোসল করে এই মহিলা আগে জহর পড়বে 4 রাকাত, তারপরে আসর 4 রাকাত, এরপরে মাগরিব। কথা কি বোঝা গেল? প্রশ্ন, এই যে 1 রাকাত পড়ার সময় পেয়েছে, এটাই শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 577 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাতের মধ্যে যদি 1 রাকাত যদি পড়তে পারে সূর্য ডুবার আগে, কয় রাকাত? 1 রাকাত, সে আসর পেয়ে গেল। তাহলে সূর্য ডুবার আগে পড়বে 1 রাকাত, পরে পড়বে 3 রাকাত, তবু আসর পেয়ে গেল। টাইম পাস করা যাবে না। 1। 2 নম্বর, যে এই যে 1 রাকাত পড়া যাবে, যে সময় পেয়েছে সে, অর্থাৎ তার মাসিক বন্ধ হয়ে গেছে, এখন তার উপরে ফরজ হয়ে গেছে গোসল করার পরে আগে পড়বে কি? জহর 4 রাকাত, তারপরে পড়বে আসর 4 রাকাত। এটাই মাসালা। অনুরূপভাবে একটা মহিলার মাসিক শেষ হয়ে গেছে রাত 12টায়। কয়টায়? রাত 12টায়। এশার টাইম থাকে কোন পর্যন্ত? 12টা পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। রাইট, ফজরের আগ পর্যন্ত এশার টাইম থাকে। 12টায় বুঝতে পেরেছে মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তখন কি করবে? তারপর মাশাআল্লাহ, তারপরে এশার 4 রাকাত। তাহলে বুঝেছেন, ওই আগেরটা ভালো করে বোঝার কারণে পরেরটা, এমনকি রাত 3টায় বুঝতে পেরেছে। কয়টায়? 3টায় বুঝতে পেরেছে, 3:30টায় বুঝতে পেরেছে। এক কথায় ফজর হওয়ার আগে বুঝতে পেরেছে, মনে হয় আমার কি মাসিক বন্ধ হয়ে গেছে। এখানে আরেকটা মাসালা, মাসিক বন্ধ হয়ে গেছে যদি বুঝতে পারে, তাহলে সে স্বামীর সাথে সহবাস করতে পারবে গোসল করার আগে। মনে থাকবে, স্বামী স্ত্রী সহবাস করতে পারে যদি কনফার্ম হয়। কি কারণ? তার উপরে সাব্যস্ত হয়েছে কি সালাত,
তাহলে তার উপরে কি সহবাস সাব্যস্ত হয়নি? হয়ে গেছে। এটা একটা। গোসল করার আগে সহবাস করতে পারে, কিন্তু এই মহিলা গোসল করে আগে পড়বে কি? মাগরিব, তারপরে ফজর, তারপরে ফজর। মাসালা কিন্তু এটাই। মা বোনরা গাফেল, আমাদের দেশের মা বোনরা গাফেল। বাড়িতে যে মহিলা পুষছেন আপনারা, এই মাসালা জানাই দিতে হবে তাদেরকে। আমরা পর্দার ওয়াজ করি, কিন্তু মহিলাদেরকে মাসালাগুলি বলি না, মহিলাগুলো মাসালাগুলো বলি না। আপনার স্ত্রীর সন্তান হয়েছে, নরমাল হয়েছে, কয়দিন মাসিক না কি বলে, কয়দিন ইয়া পালন করবে, সময় কয়দিন নেবে? 40 দিন। কয়দিন? 40 দিন। এটা কি ফাইনাল? বলেন সেটা। চল্লিশ দিন জানেন আপনারা, তাই না? না, সর্বোচ্চ 40 দিন। কিন্তু কোন কোন মহিলার কি 3 দিনে বন্ধ হয়ে যায়, 7 দিনেও বন্ধ হয়ে যায় না? যখন বন্ধ হয়ে যাবে, নিফাসের রক্ত আসা, ব্লিডিং হওয়া বন্ধ হবে যখনই, তখন সালাত পড়া শুরু করবে। সর্বোচ্চ কয়দিন? 40 দিন। কিন্তু সিজার যে হয়েছে যে মহিলা, সে কয়দিন? 3 মাস। এটা হলো 40 দিন, ওটা 90 দিন, তাই না? মারহাবা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, সিজার হয় না মনে হয় রাজশাহীতে, নাকি? মাসালাটা জানেন না কেন? সিজার হয়ে কি হলো? ওই লাইনে যাননি, বিয়ে করেননি, তাই না? না, এটা মস্কারা না। এখানে আছেন না অনেকে সিজারে বাচ্চা হয়েছে, তো মাসালাটা জানেন না কেন? ওকে জিজ্ঞেস করে 40 দিন নামাজ পড়ে না। না, সিজার হওয়া মা ওই দিন থেকে সালাত পড়বে। এবার ঠিক বলে না, বুঝে ঠিক বলতেছে। শোনেন, আমি বলেছি বুঝেন। সিজার হলে মায়ের যে নিফাসের রক্ত, সেটা কি হয়ে যায়? ওইটা আর 40 দিন যাবত ব্লিডিং হয় না। সিজার হওয়ার বাচ্চা নিফাসের রক্ত থাকে না। যে ব্লিডিং হয় 2-1 দিন, এটা কাটা ছেঁড়া করা, নট নিফাসের রক্ত এটা। এই জন্য যেদিন থেকে কি সিজার হবে, ও সালাত কাজা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, অনেক মহিলা সালাত পড়ে, এখন বুঝতো না, তাই এখন শুনছে। আচ্ছা, নিফাসটা 40 দিন কেন, তাই না? ওই যে ব্লিডিংটা হয়, এই জন্যই তো, বা 7 দিন যাবত হচ্ছে, এই জন্যই তো। ওই রক্তটা কি না? ওই রক্তটা কি না? পবিত্র না। কিন্তু যখন আপনি সিজার করলেন, তখন কি নিফাসের রক্ত ভিতরে থেকে সেলাই করে দিলে বাঁচতে পারবে? এইটা জায়গা মতো আসলেন। এবার ওই রক্তটা, এটা নিফাসের না, বেরিয়ে গেছে। 1 দিন 2 দিন ব্লিডিং যেটা হবে, সেটা তার কাটা ছেঁড়া করা। অতএব ওই দিন থেকে কি করবে? সালাত আদায় করবে। জানুন, শরীয়তটা বুঝেন। গলাবাজি করে, লাঠি দিয়ে, ইট দিয়ে বিচার করে কখনো শরীয়ত, এলেম দিয়ে শরীয়ত চলে। কি দিয়ে? দলিল দিয়ে শরীয়ত চলে। হয়তোবা আমার কথাগুলো শেষ মুহূর্তে এসে আপনারা লোড নিতে পারলেন না, আল্লাহ ভালো জানে। তবে এক সময় আপনাকে এই জায়গায় আসতেই হবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো, শেষ করে দেবো এখনই। স্ত্রীরা তো স্বামীরা তো পড়েই না। হ্যাঁ, আধা ঘন্টা বলবো? জটিল মানুষ তো আপনারা দেখছি, যে এতক্ষণ গালিগালাজ করে সব চলে গেছে, আর আপনারা 1টা বেজে গেছে বলে আধা ঘন্টা বলেন।
আচ্ছা, একটা অংশ বাকি আছে, সেটা শেষ করি, একটু ধৈর্য। কি বলেন আপনি? স্ত্রীদের আওয়ালও একটা কথা বলছেন, স্বামীরা তো পড়েই না। ও, স্বামীরা নামাজই পড়ে না। আচ্ছা, তাহলে এইটা একটু বলে দিই, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শোনেন, সবাই শোনেন। যে নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না, সালাত যে আদায় করে না, এই ব্যক্তি হত্যার যোগ্য অপরাধী। কি না, কাফের পরে বলি, আমি আপনাকে বোঝাচ্ছি। যে সালাত পড়ে না তাকে হত্যা করতে হবে, এই মর্মে কোনো সাহাবী, তাবেঈ, তাবে কোনো ইমামের ইখতিলাফ নাই। হত্যা করতে হবে, এই মর্মে কোনো ইখতিলাফ নাই। কথা কি বুঝতে পারছেন? হত্যা করতেই হবে। মারার পরে ইখতিলাফ আছে। কি করার পরে? হত্যা করার পরে ইখতিলাফ। সেটা কি জানেন? যে ওর জানাজা চলবে কি চলবে না, মতভেদ। ইখতিলাফ বুঝেন না মানে কি? ইখতিলাফ বুঝেন না? অবশ্যই বুঝেন। মতভেদ কি? মতভেদ। মতভেদ আছে কি বিষয়ে? মারার পরে এর জানাজা হবে কি হবে না, তখন ইখতিলাফ করে কি লাভ? তখন মতভেদ করে কি লাভ, তাই না? হ্যাঁ, কি কিছু আলেম ওলামা বলছে যেহেতু মারা হয়ে গেছে, হদ জারি হয়ে গেছে, তার জানাজা করা উচিত। আর বড় বড় বিজ্ঞ আলেম সাহাবা কেরাম তাবেঈন নিজাম বলছে না, ও কাফের হওয়ার কারণে তো মারা হয়েছে, ওকে জানাজাও দেওয়া যাবে। জানাজা তো পরে, ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন দেওয়া যাবে না, ওকে দাফন করা যাবে না। কবর খোঁড়ার পরে তো জানাজা না, আগে জানাজা করেন আপনারা? উত্তর দেন তো। এটা কিন্তু একটা এলেম। কবর খোঁড়ার আগে জানাজা করেন না? জিজ্ঞেস করেন, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা, তারপরে কি জানাজা। এটা তো জানি আমরা। তাহলে যাকে গোসল দেওয়া গেল না, কাফন পরানো গেল না, যাকে কবর যার জন্য খোঁড়া গেল না, তাকে জানাজা করবেন কি করে? জানাজা নাই। কি করবেন? কি করবেন? পুঁতে রাখবেন। না, হলো না, উত্তর হলো না, উত্তর হলো না। ভালো করে উত্তর কি করবেন? আচ্ছা, কুকুর মারা গেলে কি করেন? হলো না, ভালো করে বলেন। কুকুর মারা গেলে কি করেন? আমি তো এটাইতে চাচ্ছিলাম। আগে কি করে? পায়ে রশি, তারপরে কি কাঁধে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। ঠিক এই দুই পায়া কাফের, এই মুরতাদকে, এই মুশরিককে এইভাবে নিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে, ওকে পুঁতে দিতে হবে। কি করতে হবে? এমন ভাবে পুঁততে হবে যেন বুঝতে কেউ না পারে যেন কবর আছে। কেন জানেন? ওই জায়গাতে আপনি যাচ্ছেন, যদি কবর মনে করি পড়েন আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি হলো এটা? ও কি মুসলিম? ও কি মুমিন? এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না, একবারে ঢালুয়া মাটি দিতে হবে ওকে, কারণ মুশরিকের জন্য কোনো দোয়া নেই। শোনেন, আচ্ছা এটা তো হলো বেনামাজি। আর একটা জিনিস বলি আপনাকে, যদি আপনার মাকে, আপনার বাপকে, এই বেনামাজি বাপ মাকে যদি গোসল দিয়ে কাফন পরায়া মসজিদে নিয়ে যান কি করার জন্য? জানাজা করার জন্য, তাহলে আপনার শাস্তিটা আগে হবে। কারণ এই মুশরিককে আপনি গোসল দিলেন কেন? এই কাফেরকে, এটা মুরতাদ, ও সাধারণ বিধর্মীদের চেয়েও খারাপ। যারা আছে না, বিধর্মী যারা আছে না, তাদের চেয়ে এই বেনামাজি বেশি খারাপ, কারণ এই হলো মুরতাদ। কি মুরতাদ? একজন মুশরিকের বাড়িতে, বিধর্মীর বাড়িতে আপনি দাওয়াত খেতে পারবেন,
তাদের জবে করা গোস্ত খেলেন না, দাওয়াত খেতে পারবেন, কিন্তু এই বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। কারণ ওই মুশরিককে হত্যা করা ফরজ না, কিন্তু এই মুরতাদকে হত্যা করা কি ফরজ। শাসক ইসলামী সরকার তাকে হত্যা করবে। এই জন্য সাধারণ বিধর্মীর চেয়ে এরা বেশি খারাপ। আপনি কি বুঝতে পারলেন? বুঝলেন না। 2 নম্বর, এখানে গুরুত্বপূর্ণ কথা, একজন লোক আপনি বলবেন আমি তো জুমা পড়ি, কি পড়ি? জুমা তো পড়ি, আপনি বলবেন 7 দিন পরে একদিন জুমা পড়েন, তাই না? যারা রমাজানে শুধু নামাজ পড়ে বাকি বছর পড়ে না, এরা হলো অভিজ্ঞ কাফের। যারা 2 ঈদ পড়ে বাকি নামাজ পড়ে না, এ হলো ছেঁচড়া কাফের। শুধু যারা জুমার দিন পড়ে হলো বোকা কাফের। কাফের। আর বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, কি বলবেন? কাফেরই বলতে হবে। কারণ আল্লাহ কাফের বলেছেন, নবী কাফের বলেছেন, সাহাবীরা কাফের বলেছেন। এটা হলো মানহাজ, কাফেরই বলতে হবে। আপনি বলবেন যে বিধর্মী সে, অমুসলিম সে, নামাজ পড়ে না, মুসলমান না, এ কথা বলতে হবে না। সরাসরি কি বলতে হবে? কাফের। ছোট্ট একটা জিনিস, আপনি নামাজি মানুষ, আপনি কি ঠেলাটা এবার বুঝবেন, আপনি নামাজি মানুষ, কিন্তু আজকে ইচ্ছা করে জোহরের সালাতটা পড়েননি। কি ইচ্ছা করে? গল্প করছিলেন, চাষটুলা আড্ডা দিচ্ছিলেন, এই করতে করতে এখন 3টা 1 বেজে গেছে। মানে কিসের টাইম হয়ে গেছে? হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান বিওয়াক্তিন লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যে 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে কি ঢুকে গেছে। ফাহুয়া কাফির। ও কি? মান তারাকা সলাতান বিগাইরি ইল্লাতিন হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান বিওয়াক্তিন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কারণ ছাড়া ইচ্ছা করে সালাতটা পড়লো না, 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, এই ব্যক্তি কাফের। আর আপনি চিন্তা করছেন যে সারা বছর যে পড়ে না, একে কি বলা যায়, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? সালাতের মাসালা এটাই, আমরা জানি না, তাই কখনো চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, রক্ত পার হয়ে গেছে। আরে বেহুশ থাকলে তো নামাজই নেই আপনার উপরে, তাই না? কারণ থাকলে সমস্যা নেই, কিন্তু বিনা কারণে আপনি নিজের কাজ করছেন, কোনো সমস্যা নাই, সালাত পড়লেন না, টাইম পার হয়ে গেল। আসর পড়লেন, এখন মাগরিব হয়ে গেছে, এখন কি? আসর পড়েন না, এখন কি হয়ে গেছে? মাগরিব। এখন আপনি কি? সাহাবী তাবেঈরা, বহু সাহাবী তাবেঈ বলতেন এই লোকটা কাফের, কারণ সালাচ্ছে। এখন কি করতে হবে? ওকে ইসলাম গ্রহণ করতে হবে। তারপরে কি করতে হবে? পড়লে মাগরিব পড়বে, আর আসর নাই, আর আসর নাই। এখন যদি আসর আপনি 1000 বার পড়েন, কোনো লাভ হবে না। তাহলে মাসালাটা অন্তত জানলেন। সালাত বাদ দেব না, বলেন ইনশাআল্লাহ। সালাত কখনো বাদ দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নাও, আমিন। যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন, না 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 না, পরে আসছি বলে আপনারা এইভাবে অত্যাচার করবেন, এগুলো দিতে হবে? হ্যাঁ, ঘুমাবেন এখানে? প্রশ্নটা জরুরি ছিল, মানে দেন, সংক্ষেপ উত্তর দেব। জোহরের জামাত হতো 1টা 15। ইমাম সাহেব কমিটি মুসল্লিদের সাথে তর্ক করে কোনো মতে